আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন প্রত্যেকে সালাম গ্রহণ করুন। আজকে আমাদের জুলাই ওমরা প্যাকেজ মায়ের হজ কাফেলার পক্ষ থেকে যে গ্রুপটা এসেছে মদিনাতুল মুনাওয়ারাতে আজকে জিয়ারার কাজ আমরা সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জিয়ারার যে পর্বগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলো আমি ভিডিও আকার আপনাদেরকে ধাপে ধাপে সব প্রকাশ। জিয়ারার প্রথমে আমরা গিয়েছিলাম উহুদের প্রান্তর। চলুন আমরা ঘুরে আসি ওদের প্রান্তর, দেখে আসি ওদের ময়দান, জাবালে রুমাত, সেই ৭৩ সাহাবীদের কবরস্থান এবং আমাদের একজন ভাইয়ের গৌড় গম্ভীর এবং সুন্দর একটি আলোচনা। চলুন আমরা সেখানে যাই, ঘুরে আসি। মনে রাখবেন, উহুদের ময়দান ইসলামের নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন। পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে না, পিছনের পাহাড়টা এটাই উহুদ পাহাড়। লম্বা, সবচেয়ে বড় পাহাড়, 22 কিলোমিটার লম্বা পাহাড়। ঠিক আছে। আর এই দেখেন এই মানুষগুলো উঠছে না, এটার নাম জাবালে রুমাত। কি নাম? জাবালে রুমাত। আচ্ছা, যুদ্ধটা সংগঠিত হয়েছে এই জায়গাটাতে। এই জায়গাতে যুদ্ধ সংগঠিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিছনে যদি পাহাড় থাকে তাহলে শত্রুতে পাহাড় টপকে আসতে পারবে না। তাহলে আমরা এখানে দাঁড়াবো, যুদ্ধ করবো, শুধু সামনের দিকে আগাবো, মানে শত্রুদেরকে ধাওয়া করতে থাকবো। ধাওয়া করতে গেলে এই যে টিলাটা, এটা একটা মুশকিল হয়ে দাঁড়ায় না? এখন আমরা সামনে চলে গেলাম, পিছনে যদি লুকায় থাকে তাহলে সমস্যা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50 জনকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা কি করবা, এই টিলার উপরে দাঁড়ায় থাকবা, চারদিকে মুখ করে যদি কোনো শত্রু আসতে না পারে তাহলে কি হবে না, তাহলে আমরা শুধু সামনে আগাবো আর পিছন দিয়ে শত্রু কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। কথা অনুযায়ী যখন যুদ্ধের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে যুদ্ধ মুসলমানরা জয়লাভ করে ফেলছে। শুনতেছেন কথা আপনারা? আচ্ছা, যুদ্ধ জয়লাভই করে ফেলছে, এরকম অবস্থা হয়েছে। তখন তীরন্দাজ বাহিনী থেকে কিছু মানুষ চিন্তা করলো, কিছু সাহাবা, যুদ্ধে জয়লাভ করেই ফেলছি, আমরা একটা কাজ করি, গনিমতের মালগুলো নিয়েই, যুদ্ধ থেকে যে জিনিসগুলো পাইতেছি এটাকে ধরি। এখন ওনাদের যে আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনি সবাইকে বলতেছেন নবীজির নির্দেশ, আমরা কি করব না, এখন নামবো না। অনেকে হয়তো বুঝতে পারে নাই, নেমে গেছে। যখন নেমে গেছে এই জিনিসটা দেখছে কি, খালিদ বিন ওয়ালিদ। উনি ছিলেন সবচেয়ে সৌকুশলী যোদ্ধা, মানে যুদ্ধের বিষয়ে সবচেয়ে এক্সপার্ট ছিলেন। ওই সময় উনি মুসলমান হন নাই। উনি যখন এই বিষয় দেখছে, উনি কিন্তু ডাইরেক্ট আসে নাই। উনি কি করছে, পাহাড়ে ওই কোন ধইরা প্রায় 5 মাইল দূর থেকে ওই যে একবারে ওই কোন ধরে আস্তে আস্তে এমন ভাবে আসছে, এটা বরাবর হয়ে গেছে। সামনে যারা গেছে আর ওনাকে দেখতে পায় নাই। যদি সরাসরি আসতো তাহলে তো দেখে ফেলতো, মুসলমান দেখতো যে কাফেররা আসতেছে। এই জন্য উনি এমন কৌশল অবলম্বন করছে, ঝোপের আড়ালে আড়ালে ঘাস থাকে, আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে এই জায়গায় এসে গেরিলা আক্রমণ, মানে একেবারে অ্যাটাক শুরু করছে। হঠাৎ করে যখন অ্যাটাক শুরু করছে, মুসলমানরা কি হয়েছে, দিক বিদিক হয়ে গেছে, বুঝতেছে না সামনে যাবে নাকি পিছনে যাবে। এই বুঝে ওঠার আগেই অনেকে মারা গেছে, অনেকে শহীদ হয়ে গেছে। তখন নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, নবীজিকে নিয়ে গেছে ওই কোনায়। তখন তার টেলিফোন ছিল না যে ফোন দিয়ে বলবো যে আমরা এনে আসি, তোমার টেনশন করো না, এই সুযোগ তো ছিল না। নবীজি দেখতে পাইতেছে না, সবকিছু মিলে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, অনেকে যুদ্ধ ছাড়া দিছে, তখন মরলাম। নবীজি যেহেতু নাই, আমি কার সাথে যুদ্ধ করবো, দাঁড়াই আছে এমনি, কাফেররা এসে পিছন দিয়ে আক্রমণ করা শহীদ করে দিছে। এই পর্যায়ে 70 জন সাহাবা থেকে 73 জন সাহাবা মতান্তরে শহীদ হয়েছে। ওনাদের কবরগুলা এই জায়গাটা আছে, যে বাউন্ডারি দেখছেন গ্রিল করা, এখানে আছে। এখানে আমরা যাবো, দোয়া করবো। যেখানে রোদ, এই জন্য আগে কথাগুলো সেরে নিচ্ছি। ওখানে যাওয়ার পরে মাঝখানে একটা চিহ্ন দেওয়া আছে, মাঝখানে চিহ্ন দেওয়া আছে 3 জন সাহাবার কবর নির্ধারিত করা, কিন্তু কোনটা যে কার এটা আবার নির্ধারণ করা নাই। কোন 3 জন? আমির হামজা, নবীজির চাচা, মুসআব বিন উমাইর যার কথা বললাম, এবং আরেকদিন ছিল আব্দুল্লাহ ইবনে জাহাশ। এই 3 জনের কবরটা নির্ধারণ করা আছে, বাকিদের কোনো চিহ্ন নাই। ইনশাআল্লাহ এখন আমরা ওইদিকে যাবো, সবাই দলবদ্ধ হয়ে আসবো,